এই গ্রামের রাস্তাঘাটে প্রায় প্রতিটি বাড়িতে এভাবেই গোয়াল ঘরে গরু পালনের চিত্রের দেখা মিলবে। বিশেষ করে দুগ্ধজাত গাভী গরু পালন করা হয় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পাইকারপাড়া নামে এই গ্রামে। পুরুষের পাশাপাশি নারীরাও বেশ দক্ষ এ কাজে। যদিও গ্রামটি উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের জোরবাড়িয়া গ্রামের অংশ। বিগত প্রায় 100 বছর ধরে গরু ও দুধ বিক্রির জন্য আলাদাভাবে পরিচিতি পায় পাইকারপাড়া হিসেবে। সাফল্যের মাঝে দুর্দশার কথাও বললেন খামারিরা। আমি তো দুধের গাই নাই, 2-2.5 কেজি দুধ রাস্তার লিগে তো যাও না। গরু দিয়ে আমরা সংসার চালাই, আয় উন্নতি আলা দিলে এইখান থেকে হয়। কিন্তু এর মধ্যে দুধের যে দাম, এই দাম অনুপাতে আমগর না একটু ফুসতে আছে না। দুধের দাম যদি এখানে দুধের নেওয়ার মতো কোনো বড় ধরনের দুধের কোনো কোম্পানি থাকতো মিলমিটা, তাহলে আমরা গাভী পাইলা আরও লাভবান হইতে পারতাম। সবার বাড়িতে গরু আছে, 200-250 মতন গরু এই এলাকার মধ্যে। এটা দুধের গ্রাম, খালি শুধু নাই দুধের দাম না। আসলে আমরা প্রচুর পরিমাণ গরু পালি। আমগর ছুটুতে আমগর গ্রামে এই দিন যাবৎ গরু পাইলে একবারটা, কিন্তু রাস্তাঘাটের যে অবস্থা, এই রাস্তাঘাটের কারণে গরু বাছুর খাদ্য আনা হয় না, দুধের মূল্য পাই না। পাইকারপাড়ার পাশাপাশি উপজেলার 13টি ইউনিয়নে গাভী পালনের খ্যাতি রয়েছে। দেশি জাত ছাড়াও ফ্রিজিয়ান, পাকিস্তানি লাল সিন্ধি, জার্সি, অস্ট্রেলিয়ান দুগ্ধজাত গরু লালন পালন করেন খামারিরা। সকাল থেকে বিভিন্ন পাইকার এসে দুধ সংগ্রহ করে নিয়ে যান। গরু বেচাকেনা তো আছেই। পাইকারপাড়ায় যে গরু আগে থেকে ব্যস্ত আছে, আমরা শূন্য আইতেছি যে ছোটোর থেকে গরু বেচে, নানান জায়গা থেকে গরু নিবার লেগে বেড়ারা হাইয়া থেকেও গরু লই যায় এবং বড় বড় গাই পাওয়া যায় এই এলাকাতে। এই লেগে মাসে এতে পাইকারপাড়া এটা। এই পাইকারপাড়ার থেকে এই ফুলবাড়ির থেকে আমি গরুটা লইছি 2.5 লাখ টাকা দিয়া। দুধ আছে গাই বাছুর আপনার 18 কেজি দুধ। আপনার ঢাকা নিতে আছে আমি উত্তরা। উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য বলছে, উপজেলাটিতে 550-রও বেশি দুগ্ধ খামার রয়েছে। বছরে গড়ে প্রায় 45,500 মেট্রিক টন বা 4.5 কোটি লিটার দুধ সরবরাহ করা হয় এই উপজেলা থেকে। গড়ে লিটার প্রতি 50 টাকা দরে বিক্রি হলে বছরে অন্তত 225 কোটি টাকার গরুর দুধ বিক্রি হচ্ছে শুধু ফুলবাড়িয়া উপজেলা থেকেই। গোখাদ্য দামের বৃদ্ধিতে বিপাকে পড়েছেন খামারিরা, এমন বার্তা দিয়ে তাদের পরামর্শ ও সহযোগিতার আশ্বাস দিলেন প্রাণী সম্পদ এই কর্মকর্তা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাদের ফুলবাড়িয়াতে প্রায় 1.1 লক্ষ গবাদি পশু আছে এবং ডেইরি ফার্ম প্রায় 500 শতাধিক ডেইরি ফার্ম থেকে বছরে প্রায় 45,500 মেট্রিক টন দুধ উৎপাদিত হয়। তাদের উৎপাদন খরচ বর্তমানে দানাদার খাদ্যের দাম বৃদ্ধির কারণে উৎপাদন খরচ অনেকটা বেড়ে গেছে। এর সাথে খামারিদেরকে কোপ করার জন্য আমরা চেষ্টা করছি খামারিদেরকে বিভিন্ন পরামর্শ এবং প্রশিক্ষণ দেওয়ার জন্য, এবং খামারিরা যদি ঘাস খাওয়ানো বৃদ্ধি করতে পারে দানাদার খাদ্যের পরিবর্তে বিকল্প হিসাবে ঘাস খাওয়ানো বৃদ্ধির মাধ্যমে এই প্রোডাকশন কস্ট খুব সহজে কমিয়ে আনা যায়। তার সাথে সাথে সরকারের তরফ থেকে আলোচনা চলছে বিদ্যুৎ বিলকে কৃষি পর্যায়ে, বাণিজ্যিক বিদ্যুৎ বিলকে কৃষি পর্যায়ে করা যায় কিনা। তো সেটা করতে পারলেও হয়তো বা খামারিদের প্রোডাকশন কস্ট অনেকটা কমে যাবে।